যদি 2027 ওয়ার্ল্ড কাপ সাকিব আল হাসান খেলতে পারে, তাহলে বিসিবি তার কাঁধেই কি বড় দায়িত্বটা তুলে দেবেন 2027 ওয়ার্ল্ড কাপের? আসসালামু আলাইকুম। বিডিকে আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের খেলার সৌভাগ্য তো হলো না। কিভাবে কোন প্রসেসে আইসিসি এবং বিসিসিআই রাজনীতির খেলা খেলে বাংলাদেশকে বাদ দিল, সেটা আমরা সবাই জানি। এখন সেই প্রসঙ্গ বাদ, সেই প্রসঙ্গ নিয়ে ভাই আর কোনো কথা বলবো না। এখন কথা বলতে চাই 2027 যে ওয়ার্ল্ড কাপ আছে ওডিআই ফরম্যাট, সেই ফরম্যাটের ক্যাপ্টেন কে থাকবেন? মেহেদী হাসান মিরাজ, নাকি আমরা দেখতে পারবো নতুন কোনো মুখ বা নতুন কোনো চমক? আপনারা জানেন বর্তমানে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন আমিনুল হক। 2-4 দিন আগে আপনারা নিশ্চয়ই গুঞ্জন শুনেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান উনি নাকি দেশে আসতেছেন। যদি সাকিব আল হাসান দেশে আসে, তাকে যদি আমরা লাল সবুজের জার্সিতে আবারও আমরা দেখতে পাই ওই 22 গজের মাঠে, তাহলে নিশ্চয়ই অবাক হব না। কারণ সাকিব আল হাসান একজন ক্রিকেটার। রাজনৈতিক নেতা হিসাবে তাকে আমরা বিচার বিশ্লেষণ করা থেকে বিরত রেখে যদি অ্যাজ এ ক্রিকেটার হিসেবে তাকে আমরা জাজ করি, তাহলে উনি যদি ফিট থাকেন এবং ধারাবাহিক পারফরমেন্স করতে পারেন, তাহলে 2027 ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে আমরা সাকিব আল হাসানকে কেন দেখতে পাবো না? অবশ্যই দেখতে পাবো, না দেখার কোনো কারণ নেই। যদি 2027 ওয়ার্ল্ড কাপ সাকিব আল হাসান খেলতে পারে, তাহলে বিসিবি তার কাঁধেই কি বড় দায়িত্বটা তুলে দেবেন 2027 ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন্সির দায়িত্ব? কি মনে হয় আপনাদের, বিসিবি কি এটা দেবে? দেখেন, এটা নিয়ে আলোচনা সমালোচনা বা অ্যাডভান্স কথাবার্তা যদি আমি আগেই বলি, যদি এটা না হয় আমাকে নিয়ে আবার অনেক ট্রল হবে, সমালোচনার শিকার হব। অতএব আমি কোনো অ্যাডভান্স কথা বলতেছি না। তবে যদি সাকিব আল হাসান বাংলাদেশে খুব রিসেন্টলি আসে এবং তাকে যদি আবার ন্যাশনাল টিমে ভেড়ানো হয়, সেক্ষেত্রে আপনারা জানেন সাকিব আল হাসানের পছন্দের ফরম্যাট কিন্তু ওডিআই ফরম্যাট। 1 বছর পরে কিন্তু আমাদের ওডিআই ফরম্যাটের ওয়ার্ল্ড কাপ 2027। সাকিব আল হাসান 2টা ওয়ার্ল্ড কাপ নেতৃত্ব দিয়েছেন, 2011 এবং 2023। 2টা ওয়ার্ল্ড কাপ সাকিব আল হাসানের নেতৃত্বে খেললেও বাংলাদেশ আহামরি কিন্তু কোনো রেজাল্ট পায় নাই, বা 2টা ওয়ার্ল্ড কাপ কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে নাই, 2011 এবং 2023। এখন 2027 ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসান যদি টিমের সাথে থাকেন, তাহলে সাকিব আল হাসানকে অধিনায়কত্ব করতে হবেন, নাকি মেহেদী হাসান মিরাজ বিসিবির সাথে যে চুক্তি আছে 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন থাকবেন, তাহলে নেতৃত্ব 2027 ওয়ার্ল্ড কাপে মেহেদী হাসান মিরাজে কি দেবেন? আমরা সেটা এখন পর্যন্ত জানি না কে দেবেন। তবে অফিসিয়ালি যেহেতু 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত মেহেদী হাসান মিরাজ চুক্তিবদ্ধ আছে বিসিবির সাথে, তাহলে আমরা ধরে নিতে পারি মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন্সি করবেন। আর যদি কোনো চমক সৃষ্টি হয় বা সাকিব আল হাসান ন্যাশনাল টিমে যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে সাকিব আল হাসানকে আমরা 2027 ওয়ার্ল্ড কাপের অধিনায়ক হিসেবে দেখতে পারি। তাহলে দেখা যাক কি ঘটে ভবিষ্যতে। 2027 ওয়ার্ল্ড কাপের নেতৃত্ব কে দিবেন, সেটা আমরা দেখার অপেক্ষা রইলাম। তো সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।